على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون মাননীয় সম্মানীয় শ্রদ্ধেয় উপস্থিত ওলামায়ে হযরত সম্মানীয় আমার দিনদার পরেজগার ইমানদার মুমিন মুসলমান ভাইরা মহাসম্মানীয় সাহেবে দাওয়াত এবং পর্দার আলের পর্দার নসিনা আমরা মাজান ও বুবুজানেরা আমি নাচিস নালহি গুনাহগার সুদূর বসিরহাট থেকে এসেছি আল্লাহ মাহিনুল আমিন শাহুদের গুনাহগার আওলাদ আপনাদের দোয়া নিতে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলার খিদমতে ওয়াজ নসিহত নয় আজকে আমরা সমবেত হয়েছি আমাদেরই একজন আপনজন কারোবা ভাই কারোবা পিতা কারোবা চাচা যান আজকে জনমের মতো বিদায় নিয়েছেন আমি আপনাদের খিদমতে বলতে চাইছি কোরআন পাকের ছোট্ট একটি আয়াত লিখেছি বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন এই দুনিয়ার বান্দা বান্দীরা আমি আল্লাহ তোদের জন্য নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছি একটা সেকেন্ড এদিক ওদিক হবে না আমার আজরাইল তোদের কাছে হাজির হয়ে যাবে মরণকে তোদের বরণ করতে হবে আমি বলতে চাইছি যখন একটা মানুষের ইন্তেকাল হয়ে যায় তাকে কাফন পরিধান করিয়ে যখন খাটিয়ায় লাশ মোবারকটা নিয়ে যাওয়া হয় এটা থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে একদিন ঠিক আমাদের এমন ভাবে কাফন পরিধান করানো হবে খাটিয়ায় লাশ শোয়ানো হবে আর ওই কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে সে কবর বড় কঠিন যে কবরে মানকানা নকির এসে যখন প্রশ্ন করবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা আপনি যদি বলতে পারেন আল্লাহু রাব্বি মুহাম্মাদুর নবী আল ইসলামের দ্বীন আর কোরআন ইসলামী তবে জেনে রেখে দেবেন আপনি কিয়ামত পর্যন্ত নাজাত পাবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর আপনি যদি সওয়ালের জবাবটা না দিতে পারেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন এই জাহান্নামী ফেরেশতারা আমার বান্দা মিথ্যা কথা বলেছে আমার বান্দার কবরের সঙ্গে জাহান্নামের সংযোগ রাস্তা বানিয়ে দাও জাহান্নামের পোশাক অগ্নির পোশাক পরিধান করিয়ে দাও কবরের মধ্যে 99টি অজগর আসবে একটা বার দংশন করলে 50,000 বছর তার জ্বালা যন্ত্রণা নিবারণ হবে না যে অজগর কিতাবের মধ্যে এসেছে আমার আল্লাহ যদি দুনিয়ার জমিনে একটা ছেড়ে দেন একবার শ্বাস প্রশ্বাস ফেললে পৃথিবীর তরুলতাগুলো শুকিয়ে যাবে তাই আমি আপনাদের বলবো আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি তোদের সৃষ্টি করলাম জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আজ আমি আপনাদের বোঝানোর জন্য বলছি অজনসিহত নয় পরীক্ষা হলে সবাই বসে আছেন এই পরীক্ষা হলে বসে আছেন সম্মুখে খাতা আছে পেন আপনার হাতে আছে এখন আপনি খাতাটাকে জমা দেন না এই খাতাটা সংশোধন করার রাস্তা আছে না নেই কথা বলছেন নেই আছে না নেই আছে আর যে ব্যক্তি খাতাটাকে জমা দিয়েছে একে সংশোধন করার রাস্তা আছে কথা বলে এর সংশোধন করার রাস্তা আছে নেই তা যারা চলে গেছে কবরবাসী হয়ে গেছে এদের খাতাটা সংশোধন করার রাস্তা নেই অথচ আপনি আমি কিন্তু পরীক্ষা হলে বসে আছি এখনো আমাদের খাতাটাকে সংশোধন করার রাস্তা আছে তাই আমার আল্লাহ বলেছেন বান্দা
মা সন্তানকে যতটা ভালোবাসে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা একটা বার জীবনে ইবলিস শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অন্যায় করেছিস, ভুল করেছিস, ফিরে আয়, আমার কাছে কে তোদের বাঁচাবে? পশ্চিম দিকে তাকাবে আমার জমিন, উত্তর দিকে তাকাবে আমার জমিন, দক্ষিণ দিকে তাকাবে আমার জমিন, পূর্ব দিকে তাকাবে আমার জমিন, আসমানের দিকে তাকাবে আমার আসমান, সাত তবক জমিনের নিচে আমি আল্লাহ আমার। কে বাঁচাবে? কোথায় যাবি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা একটাবার নিজের জীবনের গুনাহ মাফের জন্য আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের অতীতের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে আমি বলতে চাইছি তওবার মতো তওবা করে ফিরে আসেন, নামাজ বেনে যান, রোজাদার বেনে যান, ইমানদার বেনে যান। আমার নবী পাক যখন মেরাজ গেলেন, আমার নবী পাক সব পরিদর্শন করে আল্লাহ দিদার লাভ করে যখন ফিরে আসছেন, আমার আল্লাহ আমার নবীকে ডেকে বলেছিলেন, হাবিব আপনার আপনি আমার বন্ধু, আপনার উম্মতদের জন্য আমি কিছু তোফা দিতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। তোফা কি? তোফা বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতদের জন্য আপনার কাছে জান্নাতের চাবিটা দিতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার নবী পাক বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ পাক জান্নাতের চাবি হিসাবে আপনার আমার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কিন্তু আমার নবীর চোখের পানি আমার আল্লাহ সইতে পারে না। অবশেষে আল্লাহ পাক কমি করে দিয়ে 5 ওয়াক্ত নামাজ করে দিয়ে বলেছিলেন, বন্ধু 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি আল্লাহ তাদের আমলনামায় ওই 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছে বলবো, সেই নামাজটাকে কায়েম করুন, নামাজটাকে প্রতিষ্ঠিত করুন। নামাজ হলো জান্নাতের চাবি, এই জান্নাতের চাবিটা হাসিল করুন, কেননা আমরা সব একদিন দুনিয়ার জমিন থেকে চলে যাব। কেউ পৃথিবীতে চিরস্থায়ী নয়। আমার করে সবাই পাগল হয়ে গেলাম, কিন্তু আমার বক্তব্য হলো আপনার আর আমার আছে মাত্র 3টি জিনিস। যে জিনিসটা পরিধান করে ছিলে ফেলেছেন ওটি ছিল আপনার, যেটি আপনি ভক্ষণ করেছেন উদরে আছে ওটি আপনার, আর যেটি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত করে উঠিয়েছেন ওটা আপনার। চোখ দুটো বন্ধ করবেন, পৃথিবীর সম্পদ পৃথিবীতে রয়ে যাবে, আমার বলে কিছুই নাই। তাই আপনাদের কাছে বলতে চাইছি, পরকালের চিন্তা একটু করুন, আখিরাতের চিন্তা একটু করুন, কেননা কবরের কঠিন আযাব, জাহান্নামের কঠিন আযাব, এ থেকে নাজাত পেতে গেলে আপনাকে মুসলমান বেনে যেতে হবে। আল্লাহ রাসূলের বিধান মোতাবেক জীবনটাকে অতিবাহিত করতে হবে। আপনাকে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, লাইফ ইন্সিওর ফিজ এলআইসি করবেন না। যেটুকু ইবাদত করছে এটুকু ইবাদত বলো ধ্বংস হচ্ছে। লাইফ ইন্সিওর ফিজ এলআইসি যারা করছে এরা সুদ গ্রহণ করছে, সুদের সঙ্গে কিঞ্চিত পরিমাণ 36 বার জেনা করলে যে গুনাহ তার থেকে বেশি গুনাহ মায়ের সঙ্গে জেনা করা হবে। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, ওয়াজ করছি না। আমি বলতে চাইছি, নবী মুসা আলাইহিস সালাম তালার কাছে একটা বাস্ক থাকতো, এই বাস্কটায় তালা মারা থাকতো। সহচরেরা চিন্তা করতেন মুসা আলাইহিস সালামের টাকা পয়সা সবই পড়ে আছে, ওই বাস্কটা তালা দেওয়া কেন? একদিন গভীর রাতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই বাস্কটা খুলে, ওই বাস্কের মধ্যে আছে একটু পানি আর কিছু খোরমা খেজুর, ওটা বাহির করে তিনি পানি পান করছেন, খেজুরগুলো ভক্ষণ করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
সহচরেরা দেখে বলেছিলেন, হে নবী মুসা আলাইহিস সালাম, আপনার সমস্ত অর্থবিত্ত সবই পড়ে আছে, আর আপনি বাঁশকে তালা মেরে রেখেছেন ওই পানি আর খুরমা খেজুর। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, এক লোকমা হারাম খাদ্য যদি আমি নবী মুসা আমার উদরে প্রবেশ করে, আমি নবী মুসা আমারও 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের বলতে চাইছি, নামাজ যারা পড়ছেন সুদ থেকে দূরে থাকুন। আপনার সিলসিলার মানুষ, সিলসিলা ফুরফুরা শরীফের মানুষ, আমাদের সে চোখ আল্লাহ দিইনি। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি জলসাতে গেছেন, দাদা হুজুরকে খেতে দিয়েছেন, এক লোকমা ভাত গালে উঠিয়েছেন, সঙ্গে সঙ্গে হাতের জবানটা খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আবু বকর, এটা সুদের টাকা। সঙ্গে সঙ্গে দাদা হুজুর পীর কেবলা থুতু করে ফেলে দিলেন, ফেলে দিয়ে বলেছিলেন, বাবা আমি আবু বকর ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি, আমার কাছে তো কোনো টাকা নেই বাবা, আমি আবু বকর আমার এই পিরানটা খুলে রেখে গেলাম, ফুরফুরা শরীফে যে 5টি টাকা পাঠিয়ে দেব, এক লোকমা ভাতটা গালে ওঠানোর কারণে আমার পিরানটা তোমরা ফিরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদ্য এমন একটা জিনিস আপনার ইবাদতকে ধ্বংস করে দেবে। তাই আপনারা সুদ থেকে দূরে থাকুন। যে একটুকু ইবাদত করছেন আল্লাহর দরবারে তবে গৃহীত হবে। তা নাহলে আমরা নামাজ পড়েছি অথচ আমরা জানি না নামাজটা কবুল হয়নি। আপনারা জানেন আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালার সাহাবী হযরত সাদ বিন মুআজ, এনার কবরটা সংকীর্ণ হয়েছিল না হয়নি? একটু কথা বলে, হয়েছিল না হয়নি? হয়েছিল। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা জানাজা নামাজের ইমামতি আমার নবী পাক করেছিলেন। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা জানাজা নামাজে 70 হাজার ফেরেশতা হাজির হয়ে গেছিল। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে শুয়ে দেওয়া হলো, আমার নবী পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেলেন আমার সাদের কবরটা ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যায়। আমার নবী পাক আল্লাহর দরবারে হাত উঠালে, রব্বুল আলামিন আল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার সাহাবী সাদের জানাজা নামাজের ইমামতি আমি রাসূলুল্লাহ করেছি। আমার সাদের জানাজা নামাজে 70,000 ফেরেশতা হাজির হয়েছিল। আমার সাদের কবরটা কেন ধীরে ধীরে সংকীর্ণ হয়ে যায়? আল্লাহ বলে, হাবিব হাবিব আপনি শুনুন, আপনার সাহাবী সাদের একটা ওয়াক্ত নামাজ আমি আল্লাহ আমার দরবারে গৃহীত হয় না। একটা ওয়াক্ত নামাজ কিভাবে? আল্লাহ বলেন, হাবিব সাদ বিন মুআজ একটি খেজুর গাছের গায়ে ওটা বাঁধন দিয়ে ওই খেজুর গাছের নিচে ঘুমিয়ে গেছিলেন। উঠে পেচ্ছাপ করেছিল, ওই পেচ্ছাপের ছিটেটা হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরানে লেগেছিল। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা ভেঙে যাওয়ার পর ওযু বানিয়ে নিয়ে নামাজ আদায় করেছিলেন। হযরত সাদ বিন মুআজ জানতেন না উঠে পেচ্ছাপের ছিটে আমার পিরানে লেগে গেছে। ওই একটা ওয়াক্তের নামাজ আমি আল্লাহ আমার দরবারে মঞ্জুর হয় নাই, যার কারণে সাদের কবরটা সংকীর্ণ হয়ে যায়। আমার নবী তো চাইলেন আল্লাহ আযাম দেবেন না, আমার সাদের কবরটা প্রশস্ত করে দে। আমার স্বাস্থ্য অলাচ্ছায় আল্লাহ নামাজ আদায় করেছে, আমার স্বাস্থ্য জানে না, আমার সাদের কবরটা প্রশস্ত বানিয়ে দে। আমার নবী দোয়া আমার আল্লাহ পেতে পারে নাই, সঙ্গে সঙ্গে সাদ বিন মুআজের কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিলেন। একটা ওয়াক্ত নামাজ উটের ছিটে, উটে পেচ্ছাপ করেছিল, ছিটে লেগেছিল, কিন্তু হুজুর ঘুমিয়েছিলেন।
হুজুর জানেন না, তবে একটা ওয়াক্তের জন্য কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে, আর আমরা শত 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 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি। আমাদের অবস্থাটা কি হতে পারে? তাই আমি আপনাদের বলতে চাইছি, সেই নামাজটাকে কায়েম করুন, কবরের চিন্তা করুন। আমরা সবাই চলে যাব। আপনাদের কাছে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনারা সকলে আল্লাহকে ভয় করুন, আল্লাহ রাস্তায় চলে আসুন। দুনিয়া দুনিয়া করবেন না, কেননা আমরা সবাই বিদায় নেব। অনুরোধ করে যাচ্ছি। বহু মানুষ মনে করে কবরের আযাব আবার কি? এই দুনিয়ার জমিনে যত কিছু করার করে নে না, পরে চিন্তা করা যাবে। যে অনেকে মনে করে দার্জিলিং এ পাহাড়ের উপর থেকে একটা টাটা সুমো গাড়ি খাদে পড়ে গেছে, 10 জন যাত্রী ছিল, এদের কোনো লাশ খুঁজে পাওয়া যায় না। এদের তো কবর দেওয়া হয়নি, তাহলে এদের কবরের আযাবটা কি করে হবে? কথা ঠিক না? এদের তো দাফন করা হয়নি, এদের কিভাবে আযাব হবে? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ একটা নদীর ধারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে রত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দেখছেন উত্তাল নদীর পানিতে একটা লাশ ভেসে যাচ্ছে, আর আকাশ থেকে উড়ন্ত পাখিগুলো উড়ে উড়ে ওই লাশের চেহারায় বসে ঠুকিয়ে ঠুকিয়ে গোশ মুখে করে নিয়ে চলে যাচ্ছে। পানির হিংস্র জীবজন্তুরা নিম্নে থেকে এসে গোশগুলো ছিঁড়ে ছিঁড়ে পানির নিম্নে চলে যাচ্ছে। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আল্লাহ তুমি তো বলেছো কবরের আযাব হবে, তাহলে এই ব্যক্তির কি হবে? আল্লাহ পাক বলছেন, হে নবী ইব্রাহিম, 4টে পাখি ধরো, একটা ময়ূর, একটা শকুন, একটা কাক আর একটা মোরগ। এই 4টে পাখিকে তুমি জবাই করো, করে এদের গোশগুলো টুকরো টুকরো করে কেটে একত্রিত করে 4টে স্থানে রেখে এসো। এদের যখন তুমি নাম ধরে ডাকবে, ওরা জীবিত হয়ে তোমার কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টে পাখি ধরলেন, 4টে পাখিকে জবাই করলেন, এবার মিক্সচার করলেন গোশগুলোকে, 4টে স্থানে রেখে এলেন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, ওরে ময়ূর আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলে ওই 4টে স্থানের গোশ লাগতে লাগতে একটা ময়ূরে পরিণত হয়ে উঠতে উঠতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেল। জোরে বলো। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, ওরে শকুন আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলি ওই 4টে স্থানে গোশ লাগতে লাগতে একটা শকুনে পরিণত হয়ে গেল। উঠতে উঠতে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে হাজির হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, ওরে কাক আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। উঠতে উঠতে বাবা একত্রিত হয়ে একটা কাকে পরিণত হয়ে উঠতে উঠতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে হাজির হয়ে গেল। নানা ডাক দিলেন, ওরে বড় আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। আমি ইব্রাহিম খলিলুল্লাহ বলছে 4টে স্থানে গোশ লাগতে লাগতে একটা মোরগে পরিণত হয়ে গেল। উঠতে উঠতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে হাজির হয়ে গেল। জোরে বলো। আল্লাহ বলছে, ইব্রাহিম কাকে নিয়ে যা, পাখিতে নিয়ে যা, হিংস্র জীবজন্তু নিয়ে যা। আমি আল্লাহ যখন ডাক দেব সব একত্রিত হয়ে এক স্থানে চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুল ফায়াকুন, সৃষ্টি হবে, ধ্বংস হবে। আল্লাহ বলছে, ইব্রাহিম এত পাখি থাকতে আমি 4টে পাখির কথা কেন বললাম? এই কথা তো আমাকে জিজ্ঞাসা করলেন না। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আল্লাহ তুমি ভালো জানো, তুমি বলো। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম পৃথিবীর জমিনে ময়ূরের মতো সৌন্দর্যময় পাখি আমি আল্লাহ সৃষ্টি করে নাই।
তোমার উম্মতদের বলে দেবে তারা যেন চাঁদের মধ্যে আমি সৌন্দর্য দিয়েছি, তারা যেন তাদের ওই সৌন্দর্যটাকে অহংকার না করে, গর্ব না করে, তাদের সৌন্দর্যটাকে তারা যেন জবাই করে দেয়। আমি শকুনের মতো হাত কাউকে দেই নাই, শকুনকে জবাই করার নির্দেশ দিয়েছি। তোমার উম্মতদের বলে দিও তারা যেন চিন্তা না করে শকুনের মতো আমি হায়াত পাবো, যে কোনো সময় আমার আজরাইল তাদের কাছে হাজির হয়ে যাবে। কাকে আমি জবাই করার নির্দেশ দিয়েছি, কাকের মতো লোভী পাখি আমি আল্লাহ সৃষ্টি করে নাই। তোমার উম্মতদের বলে দিও তারা যেন তাদের জিহ্বাটা কুখাদ্য কুবাক্য থেকে হেফাজত করে। মোরগকে জবাই করার নির্দেশ দিয়েছে, মোরগের মতো কাম চোখে আমি কাউকে দেই নাই। ও নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার উম্মতদের বলে দিও তাদের ওই উক্ত অঙ্গকে যেন তারা হেফাজত করে, অযথা কাম চোখে যেন অযথা ব্যবহার না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে চারটে পাখিকে আমি নির্দেশ দিয়েছি জবাই করার জন্য। শুনে রেখে দিও, কোন ভায়া কোন যখন আমি বলবো মাংস যেখানেই পড়ে থাক, হাড় যেখানেই পড়ে থাক, সব একত্রিত হয়ে একটা মানুষের উদ্যান করে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, কেননা অনেক আগে দোয়া খাই খাওয়ার কথা ছিল, অনেক রাস্তা আসতে দেরি হলো। গত রাতে জলসা করে বাড়ি ফিরলাম 5টার পরে, বুঝতে পেরেছেন? আবার কিছুক্ষণ একটু বিশ্রাম করে বেরিয়ে এলাম, যার কারণে রান্না বান্না হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, আমি বাড়াতে চাইছি না। 1:15 বেজে গেছে, একটু সালাত সালাম করে আমরা দোয়া করব। ইয়া নবী সালাম, طلع البدر علينا من سنيات البداء وجب الشكر علينا بعد لله داعي يا نبي يا رسول سلام يا حبيب سلام صلوات तुम जे नूरे रबी लिखले दिलेर छबि तुम ना एले दुनियाय आधारे डूबित सबे आनबे या रसूल सलाम या हबीब सलाम सलावत नबीजीर अब्बा अब्दुल्लाह नबीजीर अम्मा आमीना नबीजीर दुदमा हालिमा नबीजीर रोज़ा मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह बलागल उला बिकमालिही খতম পড়া হচ্ছে কটা? খতম পড়া হচ্ছে খতম পড়া হচ্ছে কটা?
সকলে বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন। সবাই বসে যান, দোয়া করা হবে। আমি গুনাহগার, যতটুকু আলোচনা রেখেছি ওয়াজ নসিহত নয়, দু একটি বোঝানোর কথা বলেছি, ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে খাস করে আমার জন্য দোয়া করবেন। আমাদের বসিরাত আল্লামা হিন্দুল আমিন শাহ হুজুরের নিজ দরবার ইসালে সব ফাল্গুন মাসের 13, 14, 15 আপনারা নিজের দরবার মনে করে সবাই যাবেন। ফুরফুরা দরবার শরীফ 21, 22, 23 যাবেন। আল্লাহর ওলিদের রুহানি দোয়া পাওয়া যায়। ওলিদের দরবারে উরুস শরীফে ওলিদের রুহানি দোয়া পাওয়া যায়। সবাই যাবেন। বসিরাত আল্লামা হুজুর কিবলার নিজ দরবার ইসালে সব ফাল্গুন মাসের 13, 14, 15 ফুরফুরা দরবার শরীফ থেকে 10 জন পেশা হুজুর কিবলা থাকবেন। কালিমাল্লাহ হুজুর পেশা হুজুর থাকবেন, তোয়া হুজুর থাকবেন, অমল হুজুর পেশা হুজুর থাকবেন, সাইন্স সিদ্দিক হুজুর থাকবেন, এমন অনেকেই, কথা বুঝেছেন। সবাই যাবেন, আপনাদের স্মরণ করে দিয়ে গেলাম। ফুরফুরা দরবার শরীফে যাবেন, ওলিদের সঙ্গে সম্পর্ক রাখুন। আল্লাহ আপনাদের ওলিদের রুহানির বদৌলতে নাজাত দিতে পারে, বলুন আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, গুটি খাই গুনাহগার বান্দা বান্দি তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ নাপাক জবান থেকে 8 খতম কোরআন তেলাওয়াত, 68,000 বার কালেমা শরীফ, অসংখ্যবার দরুদ শরীফ, তোমার হাবিবকে খুশি করার জন্য মিলাদ শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ জানি না কত ভুল ত্রুটি বিয়াদবি করে ফেলেছি। আল্লাহ আল্লাহ বোবা ছেলের কথা মা যেমন করে বুঝে নেয়, আমাদের তেলাওয়াতকে তেমন করে বুঝে নিয়ে তুমি কবুল করে নাও। আল্লাহ এর বিনিময়ে যদি কোনো নেকি দাও, সর্বপ্রথমে তোমার হাবিব আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সব পৌঁছে দাও। তামাম নবী পয়গম্বরের দরবারে সব আল্লাহ তুমি পৌঁছে দাও। হুজুরের আওলাদ আম্মাজান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতুল জান্নাত হযরত ফাতেমা তো জোহরার দরবারে সব আল্লাহ তুমি পৌঁছে দাও। 4 খলিফা, তামাম সওদাগর, তামাম সাহাবা হুজুর জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা, মক্কা শরীফ, মদিনা শরীফের জমিনে যারা ঘুমিয়ে আছেন, এই সকলের দরবারে পৌঁছে দিন। তাবিন, তাবাঈন, আইমে মুস্তাহিদিন হুজুরের দরবারে সব পৌঁছে দিন। 4 ইমাম, ইমামে আজম নবী সাবেদ হুজুরের দরবারে পৌঁছে দিন। 4 তরিকা পীরগণের দরবারে পৌঁছে দিন। তামাম আশিক রাসূলগণের দরবারে পৌঁছে দিন। পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে পৌঁছে দিন। আল্লাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরী হুজুরের দরবারে পৌঁছে দিন। মুজাদ্দিদ আল-ফসানি হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরত কুতুবউদ্দিন কাকি, হযরত নূর মোহাম্মদ নিজামপুরি, হযরত বাইজিদ বুস্তামি, হযরত খাজা বাকি বিল্লাহ হুজুরের দরবারে পৌঁছে দিন। আল্লাহ আব্দুল আহমদ দেওলভী হুজুরের দরবারে পৌঁছে দিন। শাহ ওলিউল্লাহ মুহাম্মদ দেওলভী হুজুরের দরবারে পৌঁছে দিন। হযরত নিজামউদ্দিন আউলিয়া হুজুরের দরবারে পৌঁছে দিন। আল্লাহ কোটা নাম তোমার দরবারে বলবো। তামাম ওলি আল্লাহ বুজুর্গান দিন, গৌস কুতুব যে যেখানে পর্দা দিয়েছেন সকলের দরবারে পৌঁছে দিন। সুফি ফাতেলি ওইসি হুজুরের দরবারে পৌঁছে দিন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তালার কলিজার টুকরা বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, সিজদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, নওশাদ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, সকল হুজুরদের দরবারে সব পৌঁছে দিন। আল্লাহ
দরবারে ফুরফুরা শরীফের জমিনে যারা ঘুমিয়ে আছেন, চার শহীদান হযরত হোসেন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মনসুর বাগদাদী হুজুরের দরবারে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ বাকুল শরীফ হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন, কানকুনি হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন, মাঝেরহাট হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন, মেদিনীপুর হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন, বারাসাত হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন, মরহুম তাইশা হুজুর কিবলার দরবারে পৌঁছে দিন, পীর গুলাচাঁদ আব্বাস রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দিন, আল্লামা মাহিনুল আমিন শাহ হুজুরের দরবারে পৌঁছে দিন। জমিনের কুল মুমিন মুমিনাত যে যেখানে পর্দা নিয়েছেন, আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকগুলো শ্বশুরগুলো শ্বশুরগুলো মাতৃকুলো নিকটস্থ দূরস্থ যত মানুষ কবরবাসী হয়ে গেছে, এই গ্রামে তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকারময় ঘরে যারা শুয়ে গেছে, বিশেষত আজকে যার উদ্দেশ্য করে সামনে আল্লাহ আমাদের সেই ভাই মরহুম আলতাফ ভাই সাহেব, আল্লাহ এই সব তার দরবারে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন, কবরের আযাব থেকে নাজাত দিন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমাদের হাতে ভিড়িয়ে দেবেন না, আমাদের দোয়াটাকে মঞ্জুর করে নিন আল্লাহ। মরহুম আলতাফ ভাই জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ, কবরের আযাব থেকে আপনি নাজাত দিন, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। আমাদের নামাজি বানিয়ে দিন, আমাদের রোজাদার বানিয়ে দিন, আমাদের ইমানদার বানিয়ে দিন, আমাদের মুসলমান বানিয়ে দিন, আমাদের ঘরে ঘরে হাক্কানি রব্বানি হাফেজ আলেম বানিয়ে দিন, আমাদের ঘরের আম্মা জান বাবু জানদের পর্দা নশিনা বানিয়ে দিন, আমাদের রুজিতে বরকত দান করুন, আমাদের হায়াতে বরকত দান করুন, আমাদের নেক আওলাদ দান করুন, আমাদের মাঝবাড়ি গ্রামে যত মানুষ ব্যাধিগ্রস্ত আছে থেকে শেফা দিন আল্লাহ। যদি কেউ ঋণগ্রস্ত থাকে ঋণ পরিশোধ করার তৌফিক দিন, যদি কেউ কন্যাদায় থাকে কন্যাদায় হয়ে বই দিন আল্লাহ। আমাদের সকলকে হজ মোবারকে যাওয়ার তৌফিক দিন রব্বুল আলামিন। তোমার হাবিবের রওজা কাবা বাইতুল্লাহ শরীফ দেখে কাউকে মওত দিবেন আল্লাহ। আল্লাহ আমাদের টাকা নেই, সাদ আছে সাধ্য নেই আল্লাহ, আপনার করে ঘুমের ঘরে একবার তোমার হাবিবের নূরানি চেহারা আমাদের সকলকে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ সাহেবের দাওয়াত মরহুম আলতাফ ভাই, তার সন্তান সন্ততি আল্লাহ, তাদের আত্মীয় স্বজন সকলের আল্লাহ হায়াতে বরকত দিন, রিজিকে বরকত দিন, মালিক বুদ্ধি করে দিন, প্রত্যেকের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন। মরহুম আলতাফ ভাই সন্তানদেরকে আল্লাহ আপনি নামাজি বানিয়ে দিন, প্রতি বছর আব্বা জানের উদ্দেশ্য করে এমন সাহেব হাসানের মাহফিলকে কায়েম করার তৌফিক দিন আল্লাহ। সন্তানদের বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আব্বা হালাক হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, তাদের তামাম বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ এই গ্রামে আমার ভাইয়েরা বোনেরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসএসসি অন্যান্য পরীক্ষার্থী আল্লাহ সকলকে উত্তীর্ণ করে দিন। তলেবুল ইলমের ছাত্র যারা আছে প্রত্যেকের হাক্কানি রব্বানি হাফেজ আলেম বানিয়ে দিন আল্লাহ। যদি কেউ চাকরির তালাশে থাকেন তাদের নসিবে চাকরি মিলিয়ে দিন। আমার ভাইয়েরা যে যা ব্যবসা বাণিজ্য চাষাবাদ করে প্রত্যেকের ব্যবসাগুলো কবুল করে নিন, চাষে বেশি বেশি ফসল দিন, অভাব অনটনকে দূর করে দিন, ঘরে ঘরে কোরআনের আলো জ্বলে দিন, ঘরগুলোকে ইসলামের ঘর বানিয়ে দিন, আমাদের ঘরগুলোকে নামাজি ঘর বানিয়ে দিন আল্লাহ। তোমার দরবারে আবেদন, আমরা যারা হাত তুলেছি কেউ জনমের মতো আব্বাকে হারিয়েছি, আব্বা আব্বা করে ডাকতে পারি না, কেউ জনমের মতো আম্মাজিকে হারিয়েছি, বাবা করে ডাকতে পারি না, কেউ জনমের মতো বিবি, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ ভাই, কেউ বোন, দাদা দাদি, নানা নানি, মামা মামি, আত্মীয় স্বজন পরিজন প্রতিবেশী আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়িকে হারিয়েছি আল্লাহ। প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে কোনো আযাব থেকে নাজাত দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আসমানি বালা আসমানে, জমিনের বালা জমিনে দাফন করে আমাদেরকে এই গ্রামকে আল্লাহ আপনি হেফাজত করুন। আমার আম্মা জান বাবু
মুজাহিদের তামাম অসুখ বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিন আমার আম্মা জান বাবা জানেরা স্বামী সন্তানকে নিয়ে সুখময় জীবন যাপন তামাম জিন্দেগি তোমার ইবাদত বندگی করার তৌফিক দিন আম্মা জান বাবা জানদের নেক মাকসাদকে পুরা করে দেবেন আল্লাহ সাহিবে দাওয়াতের নেক মাকসাদকে পুরা করে দেবেন আল্লাহ আজকে যে সাবরাসালের মাহফিল কায়েম করা হয়েছে আল্লাহ আল্লাহ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে তাবারুকে বরকত দিয়ে সুষ্ঠুভাবে সকলকে বন্টন করা তৌফিক আপনি এনায়েত করে দেবেন আল্লাহ সাহিবে দাওয়াত তালার মান সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দেবেন আল্লাহ এই গ্রামের মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তাদের হায়াতে বরকত দিন মান সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দিন দিন সিলসিলার খিদমত করার তৌফিক দিন রমজান মাসে জুমআর দিনে ইমানি কালেমা জবান থেকে জারি করিয়ে ইমানি হালাতে আমাদের মওত নসিব করে দিবেন আল্লাহ যে সময় অন্ধকার ভয় ঘরে কবরে আমাদের শুয়ে দেবে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে মা রব্বুকা ফাদিনুকা মান নাবিয়ুকা বলে প্রশ্ন করবে ওই দুই ফেরেশতা সওয়ালের তালিম পৌঁছে দেবে ময়দানে মাহশর কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা নিয়ে ওঠার তৌফিক এনায়েত করে দেবেন ময়দানে মাহশর কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের দিনে মুসিবতের সময়ে আল্লাহ তোমার আশা আজিমের নিচে আমাদের স্থান করে দিও আল্লাহ জান্নাতে পানি কাউসারের পানি নসিব করে দিও শিয়াফি আল মুজনবী রাহমাতাল লিল আলামিনের পাক শাফায়াত আমাদের সকলকে নসিব করে দিও তোমার দিদার হতে আমাদের কাউকে মাহরুম করো না আযাবুল কবর আযাবুল হাসর আযাবুল মিজান আযাবুল সিরাত আযাবুল জাহান্নাম থেকে আমাদের নাজাত দিয়ে তোমার রহমতের জান্নাত আমাদের নসিব করে দিও আল্লাহ আল্লাহ জানার উদ্দেশ্য করে আজকের এই জলসা আল্লাহ তাআলার জীবনের গুনাহ তুমি maaf করে দিয়ে আট খতম কোরআন তেলাওয়াত ৬৮,০০০ বার কালেমা শরীফ দরুদ শরীফ মিলাদ শরীফ তার দরবারে তুমি পৌঁছে দাও আল্লাহ আল্লাহ আর কিছুই করার নেই আমাদের আল্লাহ তার উদ্দেশ্য করে কোরআন তেলাওয়াত করেছি কবুল করে নিয়ে এই সব তার দরবারে তার কবরে তুমি পৌঁছে দিয়ে আল্লাহ তোমার হাবিবের কদমের ওসিলায় তার জীবনের ছোট বড় গুনাহকে maaf করে দিয়ে কবরের আযাব থেকে নাজাত দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আশা জীবন নিচে স্থান করে দিও আল্লাহ জান্নাতে পানি কাউসারের পানি নসিব করে দিও শিয়াফি আল মুজনবী রাহমাতাল লিল আলামিনের পাক শাফায়াত নসিব করে দিও আল্লাহ তোমার দিদার হইতে তাকে মাহরুম করো না আল্লাহ আল্লাহ তোমার হাবিবের কদমের ওসিলায় আল্লাহ আমার আল্লাহ ভাইকে আল্লাহ তোমার রহমতের জান্নাতে তুমি দাখিল করে দিও আল্লাহ আল্লাহ বিবি বাচ্চাদের হেফাজত করো তাদের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তাদের মনের কামনা বাসনাকে পুরা করে দাও তাম বিশ্বের মুমিন মুসলমান আমাদের সকলকে ঈমানি হালাতে মওত নসিব করে দিও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিল আমাদের সকলের জীবনের নাজাতের ওসিলা বানিয়ে দিও সুবহানাকা রব্বি রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামু আলা মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা আরহামার রাহিমিন বাকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন আসসালামু আলাইকুম।